ডেটটা ঠিক আমার মনে নেই, তবে 2023 সালের সামার সিজনের কথা। আমি নামটা বলবো না, তবে বাকি কাহিনীটা শোনো। আমাকে কল করে বুকিং করা হয়েছিল। যদিও লোকেশনটা একটু দূরে ছিল, তবুও কিন্তু আমি বুকিংটা নিয়েছিলাম। তার সঙ্গে আমার তেমন কোনো কথা হয়নি। যতটুকু কথা হয়েছিল তার মধ্যে আমি তাকে বলে দিয়েছিলাম সে যেন তার খোপার জন্য কিছু ফুল আনিয়ে রাখে। তো ডেট অনুযায়ী আমি কিন্তু তাদের বাড়িতে পৌঁছে যাই। যদিও পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গেছিলো, সেখানে পৌঁছাতে পৌঁছাতে আমার 3:30 4টে বেজে গেছিলো। তো সেখানে পৌঁছে দেখি তখন ব্রাইড চান করতে যাচ্ছে। তো চান করতে যাওয়ার পরেও তাদের নাকি অনেক নিয়ম থাকে। তো তাকে আমি বলে দিই সে যেন একটু তাড়াতাড়ি করে, আর সে যেন চুলটা না ভেজায়, কেননা আমি হেয়ার ড্রায়ার আনিনি। তো তাকে আমি একথা বলে ঘরে আমি বসেছিলাম। তো ঘরে বসে থাকতে থাকতে এদিক ওদিক দেখতে দেখতে কিন্তু 4:30 থেকে সন্ধে হয়ে যায়। তো 4:30 থেকে যখন সন্ধে হয়ে যায় তখন কিন্তু ভয় পাচ্ছিলাম যে কখন আমি কি করব, আমি তাকে কিভাবে এত তাড়াতাড়ি রেডি করে দিব। যেহেতু গ্রামের বিয়ে, ব্রাইডকে কিন্তু একটু তাড়াতাড়ি ছাড়তে হবে। গ্রামের সবাই কিন্তু তাড়াতাড়ি চলে আসে। তো ব্রাইডের জন্য অপেক্ষা করতে করতে প্রায় সন্ধে হব তখন কিন্তু ব্রাইড ঘরে আসে। তো ব্রাইড ঘরে আসার সঙ্গে সঙ্গে তাকে দেখে আমি পুরোটাই অবাক। কি করেছে কি, তাকে আমি বলেছিলাম সে যেন চুল না ভেজায়, কিন্তু তার পরবর্তীতে সে এমনভাবে চুলটাকে ভিজিয়েছে, মানে কিছু বলার ছিল না আমার। আর তার মধ্যে তার মাথায় কে যেন সর্ষের তেল দিয়ে দিয়েছে। সর্ষের তেল তাকে এমনভাবে দেওয়া হয়েছে যে তার চুলের যে জল ছিল, চুলের জলের সঙ্গে তার তেলগুলো চুয়ে চুয়ে পড়ছে, তার গাল দিয়ে তার গলা দিয়ে তেলগুলোও চুয়ে চুয়ে পড়ছে, এমনভাবে তেল দেওয়া হয়েছে। একেতেই গরমের দিন, তার উপরে বিয়েবাড়ি, আর আমি বিয়েবাড়িতে হাঁটাচলা করে বাইরে দেখেছি 2টো ফ্যানের ব্যবস্থা ছিল, তার বেশি ছিল না। সেটা দেখে আমার মাথা, মানে কি বলবো, আমার মাথা এত গরম হয়ে যায়, আমার কিছু বলা ছিল না। আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার তো ব্রাইডকে রেডি করাতে হবেই। তো তাকে আমি বসিয়ে নিই, তারপরে কিন্তু আমি ঝটপট করে তাকে আমি রেডি করতে থাকি। এখানে টেবিল ফ্যানেরও ব্যবস্থা ছিল না, ঘরে একটা সিলিং ফ্যান ছিল, সেটাই আমি চালিয়ে দিই। তো সেটা অন করেই আমি কিন্তু তাকে রেডি করতে থাকি। আর চুলের অবস্থা তো কিছু বলারই নেই, অনেকেই বুঝতে পারছো, অনেকে হয়তো বুঝতে পারছো না। একটা কথা বলে রাখি, আমার ব্রাইড ছিল কালো। সে আমাকে বলেছিল, যখন সে সাজতে বসেছিল সে আমাকে বলেছিল সে নাকি অনেক ফর্সা সাজতে চায়। সে যেহেতু ফর্সা সাজতে চায়, তার মন মতো আমি তাকে কিন্তু অনেকটাই ফর্সাভাবে সাজিয়ে দিই। তাকে আমি ঝটপট সাজিয়ে দিই। তারপর আমি তাকে জিজ্ঞাসা করি কিছু বাকি আছে কি না। সে আমাকে কিছু বলে না, তখন সে আমাকে কিছু বলে না। আর তাকে যে আমি খোপার জন্য ফুলটা আনতে বলেছিলাম, সে কিন্তু ফুলটাও আনেনি। সে এক্সট্রা তো কোনো ফুল আনেইনি। আর সে এমনকি সে গাজরা হিসাবেও কোনো প্লাস্টিকের ফুলও আনেনি। তো আমি নিজে বাইরে গিয়ে প্যান্ডেল থেকে কিছু প্লাস্টিকের ফুল নিয়ে আসি, সেগুলোই কিন্তু তার খোপার মধ্যে আমি লাগিয়ে দিই। লোকজন এসে ডাকাডাকি করতে থাকে আর আমি তাকে তাড়াতাড়ি ছেড়ে দিই। তো তারপর আমি বাড়িতে চলে আসি। আর পরের দিন সে ব্রাইড আমাকে কল দেয়। সে আমাকে কল দিয়ে বলে আমি তাকে কেন ফর্সা করতে পারিনি, তাকে নাকি প্রচুর কালো লাগছিল। তার কথাটা শুনে সত্যি আমি এত দুঃখ পেয়েছি, আমি এত কষ্ট পেয়েছি। আমি তার ফটো অনেককেই দেখিয়েছি, তার কথাটা শুনে আমি তার ফটো অনেককেই দেখিয়েছি যে একে কি আমি ফর্সা করতে পারিনি। কেউ আমাকে তার মতো কমেন্ট করেনি। এখানে চাইলে আমি তার ফটোটা দেখাতে পারতাম, কিন্তু তার ফটোটা আমি দেখাচ্ছি না, কারণ সে যদি এই ভিডিওটা দেখে তাহলে সে অনেক অপমানিত হবে বা অনেক খারাপ পাবে। যার জন্য আমি তার নামটাও বললাম না, এমনকি তার ফটোও আমি কিন্তু দিলাম না। আর সে আমাকে আরেকটা কথা বলেছিল যে তার চুলটা কেন আমি ফুলিয়ে দিইনি। আচ্ছা তোমরাই বলো তো, তার চুলটা আমি কিভাবে ফুলিয়ে দিতাম। তার মাথাতে এত তেল দেওয়া ছিল, এত তেল দেওয়া ছিল, মানে কি বলবো আর। এমনিতেই ভেজা চুল, তারপরে ফ্যানের ব্যবস্থা ছিল না, তার উপরে আবার সর্ষের তেল দেওয়া ছিল। চুলটা আমি যথেষ্ট ফোলানোর চেষ্টা করেছি, আর কতটা ফর্সা হলে সে মেয়েটা খুশি হতো সেটাও আমার জানা ছিল না। সত্যি আমি খুবই দুঃখিত, তাকে আমি তার মনের মতো সাজাতে পারি।